হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরোপুরি জানতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা হয়তো যেই জিনিসটা জানতে চাইছো বা যেই জায়গাটা জানতে চাইছো হয়তো সেই জায়গাটাই স্কিপ করে দিলে, তো সেটাতে তোমাদেরই অসুবিধা হবে। আর এরপরেও যদি কোনো রকম কোনো ডাউটস থেকে থাকে বা কারোর কোনো জিজ্ঞাসাবাদ কিছু থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার। আর সময়টা ছিল দুপুরবেলা, আর পেটে ছিল প্রচণ্ড খিদে। আর খেতে আমি কতটা ভালোবাসি অ্যাটলিস্ট তোমাদের এটা সবারই কম বেশি জানা রয়েছে। তাই সোজা উবের ধরে চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্ট বলো তো দেখি, বলো বলো কোন রেস্টুরেন্ট? বলতে পারছো না তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ডি জোমসা, গড়িয়াহাটে অবস্থিত একটা রেস্টুরেন্ট ডি জোমসা। দেখো পাশে তোমাদের অ্যাড্রেসটাও দেখাচ্ছি আর কি। অনেকে এটাকে জোমসা বলেও জানে। তা যাই হোক, আমি এটা ফার্স্ট টাইম এখানে এসেছিলাম। সামনের সাজানোটাও বেশ সুন্দর, গ্রাস ম্যাট পাতা, একটু টেবিল চেয়ার, দুটো টেবিল দুটো চেয়ার পাতা। আর সেটা দরজা দিয়ে খুলে আমি দেখতে পেলাম সোজা একটা চা পাতার কাউন্টার। বিভিন্ন ধরনের চা পাতা এখানে রাখা ছিল, পাশে কেটল রাখা ছিল বিভিন্ন। আর খুব সুন্দর, মানে একটু দার্জিলিং বা একটু নেপালিজ বা একটু বুদ্ধিস্টদের যেরকম সাজানো হয় অনেকটা ওরকম টাইপের একটা বুদ্ধিস্ট মঙ্কের ফটোও তোমরা দেখতে পারলে। তো যাই হোক, আমি তো এমনি জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। পাশাপাশি পাশের রুমটাতেও দেখলাম এরকম চা পাতার প্যাকেট, গ্লাস, হ্যাঁ, তারপরে আর একটা মাটির গ্লাস, এরকম বোল, মাটির বোল, কেটল, এরকম বিভিন্ন সাজানো আর কি। এসি লাগানো, খুব সুন্দর এনভায়রনমেন্টটা, খুব সুন্দর। খারাপ আমার লাগেনি, তবে লাগার মধ্যে আমার যেটা লেগেছে বলতে পারো সেটা একটু আলাদা রকম লেগেছে। কেননা চট করে এরকম ধরনের সাজানো এরকম মানে দেখা যায় না। তবে এরা যে ব্যবস্থা এনারা রেখেছেন সেটা, এনারা কেউ যদি চায় এখানে চা খাবে সেটাও খেতে পারে, পাশাপাশি স্ন্যাক্স, পাশাপাশি লাঞ্চ ডিনার সবটাই করতে পারে। তো আমি অর্ডার করে দিয়েছিলাম ফ্রাইড চিকেন মোমো। ঠিক আছে, ফ্রাইড চিকেন মোমোর সাথে এই সসটা দিয়ে একদম জমে গেছিলো। আমার খেতে খুব একটা খারাপ লাগেনি, একটু জিঞ্জারের ভাগটা বেশি লেগেছে, কিন্তু অল ওভারে ঠিক আছে, চলে যাবে। আর পাশাপাশি আমার চিকেন স্টিম মোমো ফেভারিট, তো সেটাও একটা অর্ডার করে দিয়েছিলাম, ভালোই লেগেছে খেতে। তো এটার পাশাপাশি অর্ডার করেছিলাম মেন কোর্সে চিকেন ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। বুঝতেই পারছো একদম পুরো চুমু কম্বিনেশন। তো যাই হোক, তো সেটা দিয়ে আমার বেশ ভালোই লেগেছে, আর কোয়ান্টিটিও খুব ভালো। তোমরা গেলে জানিও কেমন লেগেছে তোমাদের। ততক্ষণ ভালো থেকো, টাটা।